মাথায় হেলমেট, তীক্ষ্ণ চাহনি আর বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে নিজের বাইসাইকেলটি নিয়ে বেরিয়ে পড়েছেন এভারেস্টের চূড়ার উদ্দেশ্যে রাঙামাটি জেলার কাপ্তাইয়ের আদিবাসী যুবক বীর কুমার টংচঙ্গা। কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে বাইসাইকেলে করে রওনা দিয়েছেন নেপালের এভারেস্ট বেস ক্যাম্পের আমি উদ্দেশ্যে। আসলে একজন বাইসাইকেল ট্রাভেলার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আমার সংগঠন আছে কাপ্তাই ব্লাড ব্যাংক এবং ওয়াগ্গা ভলান্টিয়ার। কাপ্তাই ব্লাড ব্যাংক হচ্ছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, যেটার মাধ্যমে আমি বিভিন্ন মানুষের সেবামূলক কাজগুলো করে থাকি। আর হচ্ছে যে ওয়াগ্গা ভলান্টিয়ার মাধ্যমে আমি পরিবেশ রক্ষা, পরিবেশ সংরক্ষণ, পরিবেশ উন্নয়ন বিষয়ে আমি কাজ করে থাকি সক্রিয়ভাবে। প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে বীর কুমার সি2 হিমালয়স এক্সটেনশন ফর অ্যাওয়ারনেস শিরোনামে সাইকেল সি লেভেল কক্সবাজার সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট থেকে স্থলপথে নেপালের 4টি কঠিন ও চ্যালেঞ্জিং ট্রেল মানসালু সার্কিট, অন্নপূর্ণা সার্কিট, অন্নপূর্ণা বেস ক্যাম্প ও এভারেস্ট বেজে গিয়ে বাংলাদেশের পতাকা উড়ানোর স্বপ্নে এগিয়ে যাচ্ছেন। আমার এক্সপিডিশনের নাম হচ্ছে সি2 হিমালয়াস এক্সপিডিশন ফর অ্যাওয়ারনেস। আমার কক্সবাজার সি লেভেল থেকে শুরু করে আমি নেপালের ভারত হয়ে নেপালের 4টা ট্রেল, কঠিন এবং চ্যালেঞ্জিং ট্রেল, মানাসলু সার্কিট, অন্নপূর্ণা সার্কিট, অন্নপূর্ণা বেস ক্যাম্প এবং এভারেস্ট বেস ক্যাম্প প্রথম বাংলাদেশি হিসাবে কমপ্লিট করা বাংলাদেশ থেকে শুরু করে। তিনি মূলত একজন অ্যাডভেঞ্চার বাইসাইকেল ট্রাভেলার ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট। এর আগেও তার দীর্ঘ সাইক্লিস্ট এর অভিজ্ঞতা রয়েছে। প্রথমবার 2022 সালে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সাইকেল চালিয়ে যান। দ্বিতীয়বার 2023 সালে 64 জেলা অতিক্রম করেন। তৃতীয়বার 2023-এর ডিসেম্বরে শুরু করে ভারতের 10টি রাজ্য 71 দিনে অতিক্রম করে 2024-এর ফেব্রুয়ারিতে তার অভিযান শেষ করেন। এটা আসলে হঠাৎ না, এটা অনেক দিন, অনেক বছর ধরে আমি এই স্বপ্ন দেখেছি। মানে অনেকে তো বিমানে করে গিয়ে ওখান থেকে নেপাল থেকে শুরু করতো। তো আমি চেয়েছিলাম আমার বাংলাদেশ থেকে স্টার্ট করে আমি প্রথম বাংলাদেশি হিসাবে এটা অ্যাচিভমেন্ট করা, বাংলাদেশের সুনাম বয়ে আনা এই সাইক্লিং এর এক্সপিডিশনের মাধ্যমে। তো এরকমই আমার স্বপ্ন ছিল আর কি। এই অভিযানে স্বেচ্ছায় রক্তদান ও জলবায়ু ন্যায় বিচার বিষয়ে জনসচেতনতা বার্তা প্রচারের পাশাপাশি রাঙ্গামাটি জেলা ও জাতিকে বিশ্ব দরবারে পরিচয় করানোটাই তার প্রাধান্য পাবে। আমি সাইকেলে প্রথমে হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, যেটা ক্রস কান্ট্রি এক্সপিডিশন ছিল, তো 1000 কিলোমিটার। তো এরপর আমি বাংলাদেশের 64 জেলা, এরপর ভারতের 10টি রাজ্য আমি সাইকেলে এক্সপিডিশন করেছিলাম। এক্সপিডিশনের মাধ্যমে আমি স্বেচ্ছায় রক্তদান এবং জলবায়ু ন্যায় বিচার সম্পর্কে আমি জনসচেতনতা বৃদ্ধি করার কাজ করেছিলাম। দারিদ্রতা সহ বিভিন্ন পারিপার্শ্বিক বাধা অতিক্রম করে এই পর্যায়ে পৌঁছেছেন বীর কুমার। 2012 সালে এসএসসি শেষ করে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এবং বিএসসি ইন ইঞ্জিনিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন মেধাবী এই যুবক। ছোটকাল থেকেই তার বিশ্ব ভ্রমণের অদম্য ইচ্ছে শক্তিটিই তাকে হাজার মাইল পাড়ি দেওয়ার শক্তি জুগিয়েছে। তবে কোনো পৃষ্ঠপোষক তার পাশে দাঁড়ালে হয়তো এই বীর কুমারের হাত ধরে দেশের পরিবেশ সহ সমাজের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আমার এতটুকু আসার পেছনে অনেক পরিশ্রম, ধৈর্য, অধ্যবসায় ছিল। আমি ওই বিশ্বাসের উপর করে আমি এতদূর আসতে পেরেছি সবার সহযোগিতায়। কারণ প্রথম বাধা ছিল আমার আর্থিক সমস্যা ছিল। এই এক্সপিডিশন করতে টাকা পয়সা খরচ হতো। তো আমি তারপরে আমি জীবনের রিস্ক নিয়ে আমি অনেক চাকরি করছিলাম। চাকরি ছেড়ে দিয়ে রিস্ক নিয়ে আমি এই সাইক্লিং যুক্ত হয়ে গেছি। মানব সেবায় স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতেছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি সাইকেলে বিশ্ব ভ্রমণ করব।